যত সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি তত শশা করে একটা গম্ভীর আওয়াজ পাচ্ছি। প্রচুর মানুষ এসেছে। হাই ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এলাম নিউ দীঘায়। ভিউটা দারুণ লাগছে। দূর থেকে শুধু একটা গর্জন শুনতে পাচ্ছিলাম। তো এখন দারুণ লাগছে, প্রচুর মানুষের ভিড়। দেখো কত লোক এসেছে। ওহ, দূর থেকে সমুদ্রটা দেখো, দারুণ লাগছে। দেখতে পাচ্ছ মানুষ, কত মানুষ সব এনজয় করতে এসেছে। ওহ, এরা তো সব বিশাল এনজয় করছে। যাই হোক, চলো। সমুদ্রে বেড়াতে সত্যি তাই আনন্দই একটা আলাদা। এসব বাচ্চারা কত আনন্দ করছে, এসব ছবি তোলার লোক ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছ। সোনু নতুন এসছে তো, তাই ও ঢেউ দেখে ভয়ে হচ্ছে, ছুটছে। এখানে সব ঘোড়ায় চাপাচ্ছে, 100 টাকা করে নিচ্ছে। সব থেকে বড় ঘোড়ায় চেপে আমাদের রানীমা যাচ্ছে। এখন আমরা তালসারি যাব বলে বেরিয়ে পড়লাম। চলো দেখা যাক। নিউ দীঘা থেকে তালসারি যাওয়ার পথে একটু দূরেই এই মন্দিরটা আছে। সবাই নেবে, একটু ঘুরবে, ভালো লাগবে। ফাইনালি আমরা চলে এসেছি এখন তালসারিতে। দেখতে পাচ্ছ এই যে নৌকা দেখতে পাচ্ছ, এই নৌকায় করে সব বেড়াতে নিয়ে যায়। চলো দেখা যাক, জিজ্ঞাসা করি কত করে সব হচ্ছে। এরা সব ভাড়া নেয়, মানে এইটা দিয়ে যাবে আর ওইটা দিয়ে আসবে নাকি? পার হেড 100 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। চলো দেখা যাক ওইদিকে কি আছে, জেনে নেওয়া যাক। আর ওই যে বোট যাচ্ছে ওইদিকে কি আছে? গ্রুপ নিয়ে যায়, আইল্যান্ড দ্বীপ নিয়ে যায়। দ্বীপ আছে, গাছগুলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, এটা বলা যায় আইল্যান্ড দ্বীপ। এখানে সব সাজের জিনিস বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর সব এসব মাটির তৈরি সব খেলনাও আছে, মূর্তি আছে। ভালো লাগলে কিনতে পারো। দূরে দেখো পিচটা, এটা হচ্ছে তালসারি। সেরকম কিছু নেই, লোক হেঁটে হেঁটে পার হচ্ছে, দেখে না। আর এখানে নৌকা করে চাপিয়ে ঘোরাচ্ছে, 100 টাকা করে ভাড়া নিচ্ছে। তালসারি বেড়াতে আসার ইচ্ছে ছিল, তাই এলাম। তো এসে দেখছি এখানে ভাড়া অনেক বেশি। কেননা নিউ দীঘা থেকে তালসারি আসতে 100 টাকা ভাড়া, আবার এখানে ঘোরাচ্ছে 100 টাকা ভাড়া। মানে যেই তুলনায় ভাড়া নেওয়া হচ্ছে সেই হিসাবে এখানে সেরকম কিছুই নেই। তো আমার মনে হয় এখানে আসাটা আমাদের বেকার হয়েছে। তো এরপর যারা এখানে আসবে বলে ভাবছেন, তারা একটু ভালোভাবে ইউটিউবে সার্চ করে দেখে নিয়ে তারপর আসবেন। এখানে এইসব খেলনা, ফুলদানি, রূপকমার মূর্তি এসব ছাড়া কিছু নেই। তবে এখানে এই যে জিনিসপত্রগুলো সব বিক্রি হচ্ছে, এগুলো বেশ দেখতে খুব শৌখিন। তবে ক্যারি করে বাড়ি নিয়ে যাওয়াটা খুব একটা টাফ, কেননা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এছাড়া সেরকম কিছু এখানে নেই। তো মূর্তিগুলো দেখতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। যদি পছন্দ হয় আপনারা কিনতে পারেন। এরা সব হচ্ছে পেন্টিং নিয়ে যাচ্ছে। খুব সুন্দর, ওগুলো ভালো, কেনা একটা। রেখে দে। তো এখানে এসে দেখলাম আমাদের আশাটা বেকার হয়েছে। তো আপনারা এরপর যারা আসবেন
একটু ভেবে চিন্তে আসবেন, সেরকম কিছু নেই, আপনার টাকাটা বেকার খরচা হবে। বিকেলে অনেক সব মানুষ সব বেড়াতে বেরিয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ। আর এখানে পাশের এইসব যে জায়গাগুলো আছে খুব সুন্দর, এখানে ছবি তোলা যাবে ভালোই লাগছে বেশ জায়গাটা। বসারও জায়গা করা আছে বিচ ধরে, পাশাপাশি অনেক সব মানুষ সব বসে আছে। শোনো, একটু ভিডিও করে নিচ্ছে, দেখো সবাই। আপনারাও এখানে এসে সব ভিডিও তৈরি করতে পারেন, খুব সুন্দর সুন্দর সব জায়গা আছে। সন্ধ্যার পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সমুদ্রটা, দেখো অসাধারণ, খুব সুন্দর লাগছে। আর এটা আওয়াজটাই আলাদা, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে সব সব খাবারগুলো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ, সব অনেক দিনের। তো যদি কিনে খেতে চাও তো সকালের দিকে সব বিক্রি হয়, সকালের দিকে সব কিনে নিয়ে এসে সব হচ্ছে খেতে পারো। মানে অনেক সব জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, গাড়ি আছে, খেলনা আছে। এখন সকালবেলা আমরা সূর্যোদয় দেখব বলে এসেছিলাম, তো সেটা আর সম্ভব হলো না, কারণ আকাশে প্রচণ্ড মেঘ আছে, সূর্যোদয় আমরা দেখতে পেলাম না। জলের চাপটা দেখতে পাচ্ছ, একবার পাথরের গা পর্যন্ত আসছে। ভাগ্যটা খুবই খারাপ, সূর্যোদয় দেখা হলো না। ওইদিকে দেখো সূর্যোদয় হয়ে গেছে, কিন্তু মেঘের জন্য দেখতে পেলাম না। যাই হোক, এখন তো সকাল, তাই দেখতেই পাচ্ছ জলের চাপটা বেশি আছে, এখন জোয়ার আছে, তাই এই যে পাথরগুলো ফেলা আছে দেখতে পাচ্ছ, এই পাথর পর্যন্ত জলটা আসছে, ঢেউটা আসছে। এখন দুপুরে পর আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি বেড়াতে। তো এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার একটু দূরত্বে দেখতে পাচ্ছ আপনার বাঁ সাইডে নতুন মন্দির তৈরি হচ্ছে। এটা হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো, এখানেও জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, সামনের বছর উদ্বোধন হবে। দারুণ সেম স্টাইলে তৈরি হচ্ছে। আপনারা যদি সামনের বছর আসেন, এখানে হচ্ছে বেড়াতে আসবেন, ভালো লাগবে। এগুলো হচ্ছে গেট হচ্ছে, দেখতে পাচ্ছ গেটগুলো কিন্তু খুব সুন্দর করা হয়েছে। সামনের বছর মনে হচ্ছে আমাদেরও আসতে হবে, তার কারণ এত সুন্দর তৈরি হচ্ছে, আমারও দেখার খুব ইচ্ছা। কত দাম বলছেন? 100। এই যে শাঁখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 100 টাকা করে জোড়া বিক্রি করছে। দেখতে ভালো, পুরো সমান, শৌখিন আছে, নকশা করা আছে। আপনাদের ভালো লাগলে আপনারা হচ্ছে কিনতে পারেন। আমরা এখন ওল্ড দীঘায় আছি। এখানে ছবি তোলার সুন্দর সুন্দর বেশ ভালো জায়গা আছে, দেখতে পাচ্ছ পরিবেশটা বেশ ভালোই লাগছে। এখন বৈকাল, সবাই বসে আড্ডা মারছে দেখতে পাচ্ছ। আর এখানে জলের চাপটা এত বেশি, এখানে চান করা যায় না, দেখতে পাচ্ছ সবাই বসে আছে। জলটা কতটা সামনে পর্যন্ত আসছে, বেশ ভালোই লাগছে। এখানে জলটা দেখো কত যেন বেশি যেন লাগছে, জলটা এখানটা বেশি। আমরা এখন ওল্ড দীঘায় আছি, দেখতে পাচ্ছ দারুণ বানিয়েছে এখানে। ওল্ড দীঘাটাকে সত্যি খুব সুন্দর করেছে, আর ছবি তোলার জন্য একদম উপযুক্ত জায়গা এখানটা। আপনারা যদি কখনো দীঘা বেড়াতে আসেন, অবশ্যই ওল্ড দীঘায় আসবেন, কেননা ছবি তোলার জন্য একদম দারুণ জায়গা এখানটা। বিশ্ব বাংলার লোগোটাও বেশ ভালো লাগছে। চারিদিকটা ঘুরতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, আপনারা যখন আসবেন একটু সময় নিয়ে আসবেন, মোটামুটি দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বেন। এখানে বেশ অনেকটা জায়গা তো, আর এখানে সব দেখতে পাচ্ছ কত সুন্দর সব করা আছে। সব দাবা খেলার যে গুটি হয়, যে খেলার বোর্ড হয়, সেটা পর্যন্ত করা আছে, কত সুন্দর লাগছে দেখো, সত্যি অসাধারণ। দীঘা লেখা আছে, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, ভালোই লাগবে। সন্ধ্যা হয়ে আসছে, বেশ ভালোই লাগছে পরিবেশটা। পরিবেশটা এত সুন্দর সুন্দর সব বানানো হয়েছে, সত্যি অসাধারণ, দারুণ লাগছে। এই ঘোড়ার যে স্টাইলটা করা আছে দেখতে পাচ্ছ, দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, পাতলে হেভি লাগছে, কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, বেশ ভালোই লাগবে।
এই যে জাহাজ স্টাইলের হোটেলটা করা আছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিউ দীঘায়। আর ওপরে সব এইসব প্রশাসনিক সরকারি সব ডিপার্টমেন্টের কাজ হয়। ভিডিওটা এই পর্যন্তই থাক। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে নেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।